বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাচ্ছি ডলফিন ওয়াটার পাম্প কন্ট্রোলারের পাম্প কন্ট্রোলার কিভাবে অপারেট হয়। এখন সাধারণত যদি পাম্প চালু অবস্থায় লোডশেডিং হয়ে যায়, সাধারণত হওয়ার কথা কি, সেই অবস্থায় সেন্সারের তার দুটো যদি এভাবে শর্ট রাখা থাকে, ফ্লোট অন কন্ডিশানে থাকে, তাহলে সেক্ষেত্রে পুনরায় কারেন্ট এলে সঙ্গে সঙ্গে পাম্প চালু হয়ে যাওয়ার কথা। কিন্তু এখানে ডলফিনের ওয়াটার পাম্প কন্ট্রোলারের সিস্টেমটা একটু অন্যরকম। ধরুন এখন লোডশেডিং আছে, মানে পাওয়ার অফ আছে, তাহলে লাল বাতি পাম্প পাওয়ার অন বাতি বন্ধ, পাম্প অন বাতি বন্ধ। এখন আমি পাওয়ার অন করলাম, সেন্সার শর্ট অবস্থায় আমি পাওয়ার অন করলাম, দেখা গেল পাওয়ার অন বাতিটা জ্বলছে কিন্তু পাম্প অন বাতি জ্বলেনি। দেখা যায় কতক্ষণ পরে পাম্প অন বাতিটা জ্বলে ওঠে অথবা পাম্পটা চালু হয়। মিনিমাম 10 সেকেন্ড সময় নেবে এই। তাহলে দেখা গেল কি, সাডেন কারেন্ট এলে যেটা হাই ভোল্টেজ আসে সাধারণত, সেটাকে দাঁড় করিয়ে রেখে তারপর 10 সেকেন্ড পরে ভোল্টেজটা স্টেবল হয়ে যাওয়ার পর তারপরে পাম্পটাকে অন করবে আমাদের এই কন্ট্রোলার। এটাকে আপনি নিজের মতো করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। থ্যাংক ইউ।